হে হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো আজকের এই ভিডিওটা কোনো লার্নিং বিষয়ে হবে না। জাস্ট আজকের এই ভিডিওটার মধ্যে লস রিকভারি করব। কেননা আমার বন্ধু আজকে যেই কাজটা করছে এটা দেখলে আপনারা অবাক হবেন। এখানে জাস্ট দেখেন ও এখানে ট্রেড করছে মানে আজকে রবিবারের মার্কেট, সানডে মার্কেট সকাল ও ট্রেড করছে মূলত এক জায়গায় ঘুরতে যাবে। দ্যাটস ওয়াই এখানে ট্রেড কইরা ওর চিন্তা ভাবনা ছিল যে প্রফিট করবে, কিন্তু দুর্ভাগ্যবশত লস হয়ে গেছে। ওর অ্যানালাইসিসও কিন্তু খুবই ভালো, বাট আজকে অবস্থা খারাপ হয়ে গেছে। এখানে দেখতে পারতেছেন জাস্ট ৩টা এন্ট্রি গাইস, ৩টা এন্ট্রি প্রফিট হয়েছে আর ব্যাক টু ব্যাক $১০০ করে ট্রেডগুলো প্লেস করছে। কিন্তু ও একটা বোকামানি করছে যে এখানে দেখতে পারতেছেন ৫টা এন্ট্রি একসঙ্গে এক ক্যান্ডেলে নিছিল। ওই ওইটা লস হওয়ার পরে ওর সাইকোলজি নষ্ট হয়ে গেছে। ডিসি মার্কেট রবিবার যেহেতু একটু ট্রাপ করে, সো এখানে ওর সাইকোলজি নষ্ট হওয়ার ফলে ও কিন্তু পরপর একটা প্রফিট করে আবার ২টা লস করে ২টা প্রফিট করছে। এই তো জাস্ট একটু দেখেন, লসটা জাস্ট দেখাই। ওকে, এটা কিন্তু ওর অ্যাকাউন্ট। আমি একটু আগে জাস্ট লগ ইন করছি এবং বলতে আছে যে আমার লসটা রিকভারি করে দেওয়ার জন্য। ওকে, ওর হাতে এখন সময় নেই, এই জন্য জাস্ট আমি অ্যাকাউন্টটা নিছি। সিম্পল একটা লস আছে $৪৪৯ মতো, এটাকে রিকভারি করার জন্য। ওকে, সো দেখেন যখন অ্যাকাউন্ট দিয়েছে ওই সময় ছিল হচ্ছে $৫৬১। আমি বললাম যে আরো ডিপোজিট কইরা দিতে। সো কিন্তু এখানে $১৫০০ আরো এক্সট্রা ডিপোজিট করে দিছে। সো এখানে $২০৬১ মতো আছে। আমি জানি যে একটু লস রিকভারি করতে হলে বড় অ্যামাউন্ট থাকলে একটা ব্যাকআপ পাওয়া যায়। ওকে? সো হচ্ছে মূলত মুভিং এভারেজ ইউজ করে এবং আমার মতো সেম স্ট্র্যাটেজি ওর। ও হালকা পাতলা একটু ডিফারেন্ট করে। বাট আমিও প্রাইস অ্যাকশন এ ট্রেড করি, ও আমার সঙ্গে প্রাইস অ্যাকশন ট্রেড করে। কেননা আমি আর ও কিন্তু এক মেন্টরের কাছ থেকে শিখছি এবং ২ জনে অনেক কাছের বন্ধু আরকি। ওকে? সো আমার যেই ইন্ডিকেটর দরকার ও কিন্তু এখানে লাগায়নি। আমি জাস্ট একটু ওকে। আমি দেখেন যে ভলিউম অসিলেটর এই ইন্ডিকেটরটা ইউজ করি। তো এটা কিন্তু আমার অবশ্যই দরকার। আমি এটাকে ৪০ কইরা দিলাম অ্যান্ড এখান থেকে ওকে, ও মুভিং এভারেজ দিয়ে মাঝে ট্রেড করে। দ্যাটস ওয়াই মুভিং এভারেজ এখানে লাগানো আছে। বাট আমি কিন্তু আবার ভলিউমটা ইউজ করি। সেখানে ভলিউমটা আমার দরকার পড়ে। ওকে? আমি জাস্ট এটা কইরা নিলাম। অ্যান্ড হচ্ছে আমরা এইখান থেকে যেই সিচুয়েশনটা করব ওইটা হচ্ছে লসটাকে রিকভারি করার ট্রাই করব। ওকে? লসটাকে রিকভারি করার ট্রাই করব। তো লেটস গো। এখান থেকে হচ্ছে যেহেতু মোটামুটি ব্যালেন্স আছে, আমি $১২০ করে এন্ট্রি করলে আই থিংক বেটার হবে। ওকে, $১২০ করে এন্ট্রি করব। ওকে? সো এইখান থেকে জাস্ট দেখেন যে আমাদের কিন্তু মার্কেট অলরেডি এখানে একটা মার্কেট আমি দেখতেছি যে সিএডি জেপিওয়াই। ওকে, সিএডি জেপিওয়াই মার্কেট দেখেন, যেহেতু মুভিং এভারেজ এইটাও আমার স্ট্র্যাটেজি ও ইউজ করে। কারণ এই স্ট্র্যাটেজি কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম একবার। ওকে, তো এই স্ট্র্যাটেজি কিন্তু ও নিজেও ইউজ করে। তো এখানে জাস্ট দেখতে পারছেন ও যেভাবে ইউজ করে যে মার্কেট যখন ক্রস করে মুভিং এভারেজ তখন কনফার্মেশন নিয়ে ট্রেড করে। ওকে, বাট এই মুভিং এভারেজ থেকে বেশি কিন্তু হচ্ছে যে প্রাইস অ্যাকশন ইউজ করে ও বেশি। ওকে, সো তো দেখা যাক আমরা এখান থেকে ভালো একটা অপরচুনিটি যদি পাই তাহলে ইনশাল্লাহ ট্রেড করব। দ্যাটস ওয়াই দেখি মুভিং এভারেজ যেহেতু ও এখান থেকে লাগাই দিছে, সো মুভিং এভারেজও ট্রেড করতে পারি আমি চাইলে। রবিবারের মার্কেট যেহেতু একটু সাবধান থাকতে হবে গাইস। রবিবার দেখে ও এই লসটা করছে। না হলে কিন্তু এরকম সম্ভাবনা ছিল না। আরেকটা কথা বলছি, ও মূলত ঘুরতে যাবে। দ্যাটস ওয়াই ওর মাথায় একটা প্যারা ছিল যে আমি প্রফিট করব। তো এই জিনিসটা থেকে শিক্ষা নেন যে আপনি যদি মার্কেটে এইটা মনে কইরা ঢুকেন যে আমি প্রফিট করব, ঐদিন লস করবেন। আপনার এরকম কোনো চিন্তা ভাবনা থাকতে পারবে না। এরকম কোনো চিন্তা ভাবনা না রাইখা আপনি মার্কেটে সুন্দর কইরা ঢুকেন, ছোট্ট একটা টার্গেট রাখেন। আপনি প্রফিট করতে পারবেন। যদি চিন্তা ভাবনা রাখেন যে এত ডলার টার্গেট, এত বড় অ্যামাউন্ট টার্গেট, ও কিন্তু এখান থেকে দেখেন ১০ টার মতো এন্ট্রি করছে। জাস্ট ৩ টা প্রফিট হইছে। $১০০ করে। $১,০০০ ছিল, ও ভাবছিল ওইটা পুরাটা দিয়ে রিস্ক নিবে। তো ভাগ্যবশত এখানে ৩ টা এন্ট্রি প্রফিট হইছে। বাইচা গেছে। ওকে? না হলে এই $১,০০০ মতো লস থাকতো। ওকে? তো দেখা যাক যে কি হয় এখন এইখান থেকে। এটার অবস্থা তো আহামরি অত একটা ভালো না। আমি একটা ভালো মার্কেট আগে খুঁজবো। মার্কেটের অবস্থা ভাই অনেক বাজে। উম আমার নিজের অ্যাকাউন্টে কিন্তু গতকালকে লাইভ স্ট্রিম করছিলাম এবং ওইটার মধ্যে লাস্ট ট্রেড করছিলাম হচ্ছে আপনার ছোট অ্যামাউন্টই। আহামরি অত বড় অ্যামাউন্টেও ট্রেড করি নাই। $১০০ একটা ট্রেড করছিলাম আর হচ্ছে
বাকিগুলো $2-3 করে ট্রেড করছিলাম। ওকে? তো ওকে, এইখানে দেখেন যে মার্কেট কিন্তু অলরেডি বোয়িং কোম্পানি যে মার্কেটটা, এইখানে মার্কেট একটা ট্র্যাপ করবে। আই থিংক একটা অনেক সুন্দর একটা ট্র্যাপ করবে। আমি যদি একটু ড্র করি, ভাই আরেকজনের অ্যাকাউন্ট আমার দেখেন নিজের অ্যাকাউন্টের থেকে আরেকজনের অ্যাকাউন্টে যদি আমি লস রিকভারি করতে গিয়ে লস করি তাহলে আমার টেনশন আরো বেশি হয়। ওকে? দ্যাটস ওয়াই আমি একটু নার্ভাস ফিল করি আরেকজনের অ্যাকাউন্টে ট্রেড করতে। তো এই ক্যান্ডেলে দেখেন এটা গ্রিন কালার ক্যান্ডেল হলে নেক্সট ক্যান্ডেলে আমি ডাউনে ট্রেড করব। ওকে? মার্জিনাল সেফটি নিয়ে নিব অবশ্যই। মার্জিনাল সেফটি ছাড়া করব না। ওকে, মার্জিনাল সেফটি নিয়ে নিলাম এইখান থেকে। ওকে? তো এখান থেকে ডাউনে ট্রেড করছি। রিজন হচ্ছে যে দেখেন বিগ মার্জিনাল সেফটি দিছিল বাট দরকার নেই আমি এইখান থেকেই নিয়ে নিছি। এক তো মার্কেটে দেখেন এই যে এই ক্যান্ডেলটার মধ্যে রিজেকশন দেখতে পারতেছেন। দ্যাটস ওয়াই ইভেন হচ্ছে মুভিং এভারেজটা যখন এই যে দেখেন রেড কালার ক্যান্ডেল ক্রস করছে কইরেও কিন্তু পরের ক্যান্ডেল উপরে যাইতে পারে না, নিচে ক্লোজিং দিচ্ছে। ইভেন এইখানে যে ট্রাপটা করার কথা মার্কেট অ্যাকচুয়ালি এইখানে মূলত আমাদের ক্রিয়েট করছে হচ্ছে সাপ্লাই এরিয়া। সাপ্লাই এরিয়া যখন ক্রিয়েট কইরা মার্কেট এইভাবে একটা গ্রিন ক্যান্ডেল দেয় তখন ট্রাপ করে মার্কেট বুঝায় যে আপে যাবে বা ডাউনে চলে যায়। তো ওই ট্রাপের খাতিরে জাস্ট এন্ট্রিটা প্লেস করছি। ওকে, কোনো লেভেল থেকে করে নিই, কোনো জায়গা থেকে করে নিই, জাস্ট ট্রাপ করতে পারে। ওকে, তো যদি লস হয় তাহলে অবশ্যই এখান থেকে এমটিজি অবশ্যই ইউজ করতে হবে আমার, কারণ এখানে কিছু করারও নাই। ওকে, দেখা যাক। তো এখানে যদি এখন দেখেন যে ওকে ওকে ওকে, আচ্ছা, তো বিগ লস দিয়ে দিছে ভাই। সমস্যা নাই, আমরা লস যদিও করি তারপরও বুঝা বুঝা বাকি ট্রেড গুলো করবো আমি এই মার্কেট গুলো। ও রিয়েল মার্কেটে মেবি ট্রেড আগে করছিল নাকি, রিয়েল মার্কেট সিলেক্ট করা আছে। ওকে, তো এইখানে জাস্ট এইখানে জাস্ট এই ক্যান্ডেলে ট্রেড করা যেত। আচ্ছা, সমস্যা নেই। তো মার্কেট দেখছেন তো কত বড় গ্যাপ আপ দিছে। মার্কেটের অবস্থা ভাই পুরোপুরি বাজে। এখান থেকে আমরা একটু ওয়েট করব। দেখেন এই যে এইখানে ক্লোজিং দিয়ে এইখানে উঠে গেছে, অনেক বাজে অবস্থা। ওকে, এখানে মুভিং এভারেজ ক্রস হচ্ছে। তো আমি লস, হ্যাঁ 500। ওকে, সমস্যা নাই। লস যেহেতু $2000 আমি এই জন্যই রাখছি অ্যাকাউন্টের মধ্যে, ওর থেকে বইলেই আরো $1500 ডিপোজিট করাইছি। দ্যাটস ওয়াই যেন লস হইলে রিকভারি করা যায়। ওকে, বাট ডোন্ট ওয়ারি, ইন অফ দ্য টাইম আমরা লসটাকে রিকভারি করে ফেলবো। ওকে ভাই, এগুলো কি মার্কেট ভাই, হোয়াট দা ফাক। ওকে, এই মার্কেট গুলো অবশ্যই এখান থেকে ট্রেড করাই যাবে না, মার্কেটের অবস্থা এত বাজে যা বলার বাইরে। ওকে গাইস, সো লেটস সি। এইখানে আমি একটা জিনিস দেখতে পারতাছি, কিন্তু এখানে ওয়ান স্টেপ এমটিজি লাগাইতে পারে। দ্যাটস আমি এই ট্রেডটা এখন করব না। আমি এই ট্রেডটা এখন করব না, এই ট্রেডটা করব হচ্ছে ওয়ান স্টেপ এমটিজিতে। ওকে, এর পরের ক্যান্ডেলে ট্রেড করব আমি, কারণ আমি জানি যে রবিবারের মার্কেট ওয়ান স্টেপ এমটিজি লাগায়। সো দেখি, দেখেন বোয়িং কোম্পানি যা করলো, মার্কেট গ্যাপ আপও দিচ্ছে, এগুলোর অবস্থা তো ভাই অনেক বাজে। তবে জাস্ট লসটা রিকভারি করতে পারলেই এনাফ ও বলছে। তারপর আমি ট্রাই করবো হালকা পাতলা, যেমন $100, $150 এরকম প্রফিট করা। এরকম প্রফিট করতে পারলে অ্যাকাউন্ট আমি আবার ওকে ব্যাক দিয়ে দিব। ওকে, আর আমি কিন্তু এটাও বইলা নিয়েছি, যদি আমি লস করে ফেলি তাহলে আমার কোনো দোষ নাই। ওকে, তো দেখা যাক কি হয় এখানে। সব ব্রেকআউট করে দিছে গাইস এখানে। আচ্ছা, এই মার্কেটটা পিন করলাম, এখানে থাকুক মার্কেটটা। এনজেডি ইউএসডি সর্বপ্রথম কিন্তু এনজেডি সিএডি লস করছে, এনজেডি ইউএসডি তো বাজে। আচ্ছা, একটু কম পার্সেন্টেজের মার্কেটগুলো যদি যাই, ইউএসডি আইএনআর, এখানে ইউএসডি আইএনআর মোটামুটি এই সাপোর্ট রেঞ্জে আছে, বাট সাপোর্ট রেঞ্জে থেকে কোনো লাভ নাই। আমি স্টকে যাই, বোয়িং কোম্পানি তো আমাকে প্রথমে বইরা দিছে। ইন্টাল ওটিসি। ওকে গাইস, ইন্টাল ইন্টাল। ওকে, ও ইন্টাল ওটিসিতে একটা দেখেন মুভিং এভারেজের ট্রেড চইলা গেছে। এই যে এই ক্যান্ডেলটার মধ্যে কিন্তু আমাদের একটা এন্ট্রি ছিল মুভিং এভারেজের হিসাবে। ওকে, বাট এন্ট্রি নিতে পারি নাই, ডোন্ট ওয়ারি। দেখি এখন কি করে মার্কেট। এখানে আই থিঙ্ক ক্যান্ডেলটা গ্রিন হবে, বাট আমি থিঙ্কিং এ ট্রেড করবো না। যদি আমাকে মার্জিনাল সেফটি দেয় প্রিভিয়াস ক্যান্ডেল থেকে, তাহলে ওইখান থেকে আমি ট্রেড করবো। যেখানে ওয়ান স্টার এমটি লাগাইছে।
দেখি এই ক্যান্ডেলটা কি করে। ইন্টারলোডিস আর সিএডি জেপিওয়াই তো মার্কেট নিচে অলরেডি চলতেছে, এখানে মুভ লাগবে মার্কেটের সুন্দর একটা, তাই তারপর মেবি ট্রেড করতে পারবো, এর আগে তো করা পসিবল না। আমি চাইতেছি একটা অনেক পাওয়ারফুল একটা ক্যান্ডেল স্টিক দেখ, যেখান থেকে আমি ট্রেডটা করতে পারবো। আচ্ছা এই ক্যান্ডেলও করা যায়, এই ক্যান্ডেলে জাস্ট একটু সেফটি দিলে কিন্তু আমি করতে পারবো। ওকে, এইখান থেকে দুইটা এন্ট্রি করে দিই। ওকে, এই ক্যান্ডেলে আশা করি যে এই ক্যান্ডেলটা অন্তত আমাকে প্রফিট দিবে ভাই। এটাও যদি প্রফিট না দেয় তাহলে দেখা যাবে যে একটু বড় হয়ে যাবে, আমার জন্য রিস্ক হয়ে যাবে, বাট আশা করি এই ক্যান্ডেলটা প্রফিট দিয়ে যাবে মার্কেট। ওকে, দেখা যাক কি করে মার্কেট। লাস্ট পর্যন্ত অবশ্যই ওয়েট করব আমরা। এটাও মুভিং এভারেজের কনফার্মেশন নিছি, তো দেখি কি করে। রবিবারের মার্কেটের অবস্থা তো দেখতে পারতেছেন ভাই, কি একটা বাজে অবস্থা। ওকে, তো অলরেডি কিন্তু মার্কেট আপে চইলা গেছে, জাস্ট ওয়েট করতে হবে লাস্ট পর্যন্ত। ওকে, ফাইনালি এইটা আমাদের প্রফিট এন্ড হচ্ছে। নেক্সট ট্রেডের জন্য আমরা যাব, বাট এখনই যাব না, একটু ওয়েট করব। ওকে, এই জায়গা দিয়ে মানে এরকম গ্যাপ আপ গ্যাপ ডাউন দিছে, মানে সাপ্লাই ডিমান্ড যে ড্র করব ওই সিচুয়েশনও মার্কেট রাখে না। ওকে, ওই সিচুয়েশনে মার্কেট রাখে না। ওকে, সিএডি জেপিও এর মধ্যে যদি দেখি মার্কেট ওভারঅল দেখেন, এখানে ব্যাক টু ব্যাক ট্রেড করতে পারতাম। আচ্ছা দেখেন এই ক্যান্ডেল যদি আরেকবার যদি এই যে হরিজন্টালের উপরে যায়, ওইখান থেকে আমি ডাউন করব। ওকে, একটু ওকে। ওকে, এখন দেখবেন যে এই যে এতক্ষণ ব্যাক টু ব্যাক নিচে নামতেছে, আমি যখনই ট্রেড করছি, হইতে পারে আমার লাইভ স্ট্রিমেই দেখেন যে যখনই ট্রেড করি ট্রেন্ডে, তখনই মার্কেট বিপরীত ডিরেকশনে চলে যায়। ওকে, সো এই ক্যান্ডেল আমি কি বলছি, হরিজন্টালের উপরে গেলেই ট্রেড করব। অলরেডি আমি ডাউনের জন্য কইরা দিছি এইখান থেকে, কারণ হচ্ছে এই হরিজন্টাল ব্রেক করার মার্কেটের রুলস। ওকে, তো দেখা যাক মার্কেট কি করে। গাইস এইটা কি ছিল গাইস, দেখছেন? মানে মূলত যখন ট্রেড করব ওই সময়ই এইরকম করতে হবে। ওকে, সো ওকে, ডোন্ট ওয়ারি। জাস্ট এখানে যেহেতু মার্কেট এখনই রিভার্স করবে, কারণ আমি ট্রেড করলেই মার্কেট হচ্ছে রিভার্স করে, এটা আপনারা জানেন লাইভ স্ট্রিমে যারা থাকেন। আমি ওকে, এইখানে হ্যাঁ ইউএসডি বিআরএল পুরো ট্রেন্ড আছে আপে। ওকে, এইখানে দুইটা ট্রেড করছি, এখান থেকে দেখা যাক যে মার্কেট কি করে। বিআরএল এর ডোজি ক্যান্ডেলের কিন্তু এখানে একটা যেই ড্রাগন ফ্লাই ডোজি টাইপ দিছে, হ্যাঁ যেই ডোজি হোক, এই ডোজির পাওয়ার অন্তত ক্যান্ডেল গ্রিন, ছোট্ট একটা গ্রিন হওয়ার কথা। ওকে, দেখেন মার্কেট পুরো ট্রেন্ড থাকে, কিন্তু যখনই আমরা ট্রেড করি তখনই রিভার্স করে। আর দেখেন আগেরবার কিন্তু আমি যদি সিএডি জেপিওয়াই দেখাই, জাস্ট এখানে দেখেন, দেখেন এইটা আবার গ্যাপ ডাউন দিয়ে এটার নিচে, মানে কি করে না করে কোনো ঠিক ঠিকানা নেই। এতক্ষণ কিন্তু প্রত্যেকটা লো বানাইতেছিল, প্রত্যেকটা ক্যান্ডেলে লো বানাইতেছে, বাট যখন আমি ট্রেড করছি তখন আর লো বানাইলো না। ওকে, সমস্যা, আমি ট্রেড করছি মাত্র কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ট্রেড করছি। এটার মধ্যে একটা প্রফিট একটা লস একটা প্রফিট, মানে ওই দুইটাকে একটা ধরবেন, তো একটা প্রফিট একটা লস, একটা লস একটা প্রফিট একটা লস আবার একটা প্রফিট। তারপর আই থিঙ্ক আশা করি যে মোটামুটি ওকে, লসটা আস্তে আস্তে কইমে আসতেছে। ওকে, সিএডি জেপিআই কিন্তু বিগেস্ট মুভমেন্ট দিয়ে দিছে এইখান থেকে। তো সিএডি জেপিআই এর মধ্যে একটু জাস্ট আমি যদি লং টাইম ফ্রেমে যাই তাহলে সিএডি জেপিআই কিন্তু এই পজিশন থেকে কিন্তু চাইলে মার্কেট একটা রেড কালার ক্যান্ডেল দিতে পারে, কারণ হচ্ছে হঠাৎ করে যখন ডাউন ট্রেন থেকে এইভাবে ক্যান্ডেল দিবে মার্কেট, তাহলে অবশ্যই এখান থেকে রেড কালার ক্যান্ডেল দিয়ে দেওয়ার চান্স খুবই বেশি থাকে। ওকে, ওকে, এখান থেকে দুইটা ট্রেড করছি, মার্জিনাল সেফটি করছি, খুবই মার্জিনাল সেফটি। রিজন হচ্ছে যে এই দুইটা করা আমার এখানে ফিক্স হয়ে গেছে গাইস।
তো তারপরও আশা করি যে মার্জিনাল সেফটিতে আমাকে প্রফিট দিবে। রিজন হচ্ছে যে এত বড় স্ট্রং ক্যান্ডেলে অনেকে বাই করবে। এখান থেকে ওটিসি ট্র্যাপ কইরা ডাউনে চইলে আসতে পারে আই থিংক। না এটা মনে হয় দেখা যাক। ওকে লস হয়ে গেছে। ডোন্ট ওয়ারি। আচ্ছা গাইস তো এখান থেকে হচ্ছে যে এখন ট্রেড করব $300 করে। বেশি ট্রেড করলে সাইকোলজি নষ্ট। দ্যাটস ওয়াই $300 করে ট্রেড করব। অ্যান্ড হচ্ছে এইখানে মার্কেটের একটা মুভিং এভারেজ কনফার্মেশন আসছে বাট মার্কেট নিচে আসলে ট্রেড করতে হবে, উপর থেকে করা যাবে না। তো এটা মোটামুটি একটা ছোট ক্যান্ডেল হইতে পারে। বাট আমি এখান থেকে ট্রেডটা করতে চাইতেছি না কারণ মার্কেট তো ইউরো জিপি এটা ওটিসি, হ্যাঁ? আচ্ছা ওটিসির মধ্যে সিএডি জিপি এটার মধ্যে থাকলে আমি একটা বেটার এন্ট্রি পাবো। তো দেখছেন এই ক্যান্ডেল গ্রিন হইতেছে বাট আমি সেফটি পাইলে ট্রেডটা করতাম। তো দেখা যাক এখান থেকে কি হয়। ওকে ক্যান্ডেল ভলিউম এখানে মানে 5 মিনিটের ট্রেডও গাইস করা যাইতো। বাট রবিবারের মার্কেটে কিছুর উপরে যেমন ভরসা পাই না, এই হচ্ছে সমস্যা। ওকে, ওকে ফাইনালি এখানে মুভিং এভারেজ একটা কনফার্মেশন দিচ্ছে। কিন্তু কথা হচ্ছে যে আমাদের মার্কেটের এই স্ট্রাকচার, এই যে এই ইউএসডি এমএক্সএন এর যে একটা স্ট্রাকচার, এখানে জাস্ট যদি আমি দেখাই একটু, এই যে একটা পজিশন, এই পজিশন থেকে কিন্তু মার্কেট এই পজিশন পর্যন্ত যাবে। বাট যেহেতু মুভিং এভারেজে ক্রসিং আসছে যাওয়ার পসিবিলিটি আছে, তারপরেও মার্কেট এখান থেকে কিছু বলা যায় না। যেকোনো ওই যে দেখেন এই ক্যান্ডেলেই অলরেডি উপরে চইলা গেছে। হ্যাঁ, তো ট্রেন্ড বলতেছে যে এখান থেকে আপে যাবে। কিন্তু সিউরিটি দিতে পারছি না। কারণ হচ্ছে যে এখান থেকে মুভিং এভারেজও কিন্তু ভালো কনফার্মেশন দিছে। ওকে, ওকে ডাউনে এখান থেকে নিয়ে নিছি। ইনশাল্লাহ এই ট্রেডে আমাদের প্রফিট থাকবে। কিন্তু মুভিং এভারেজ অনুযায়ী কিন্তু ক্যান্ডেল যায় আপে। বাট আমি এন্ট্রি করছি একটা সুন্দর একটা পজিশনের মধ্যে, যেহেতু 3 ক্যান্ডেল আছে এখানে। জাস্ট এটা পারফেক্ট ড্র করে দিই। ওকে 3 ক্যান্ডেল যেহেতু আছে দ্যাটস ওয়াই এন্ট্রি কিন্তু লেভেলে পড়ছে। তারপরও এটা আমাদের প্রফিট থাকবে ইনশাল্লাহ। ওকে, ওকে আর 10 সেকেন্ড আছে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0 বুম। ওকে যেইটা চাইতেছিলাম ওইটাই হয়েছে সুন্দর। ওকে গাইস এইখান থেকে আবার আপে করব। ওকে আপের জন্য আবার কইরা দিছি ট্রেড। রিজন হচ্ছে মার্কেট এইখানে সাপ্লাই ক্রিয়েট মাত্র করছে। সাপ্লাই ক্রিয়েট করছে বাট সাপ্লাই ক্রিয়েট করলে কি হবে, আমাদের মুভিং এভারেজের যে কনফার্মেশন ছিল আগের এন্ট্রিটার, ওইটার অনুযায়ী কিন্তু এই ক্যান্ডেলটা গ্রিন হওয়ার কথা ছিল। বাট প্রাইস অ্যাকশন উপর কিন্তু মুভিং এভারেজও যাইতে পারবে না। দ্যাটস ওয়াই আগের ক্যান্ডেলটা রেড করে দিছে। যেহেতু প্রাইস অ্যাকশন বলতেছিল যে ওখান থেকে ডাউনে আসবে, দ্যাটস ওয়াই এখানে ওয়ান স্টেপ এমটিজি ইউজ করছি। অ্যান্ড এই মার্কেটও ইনশাল্লাহ আমাদের প্রফিট দিয়ে যাবে। ওকে, তো এটা প্রফিট হইলে আশা করি যে লস পুরোপুরি রিকভারি হয়ে যাবে। অ্যান্ড সেফটি করছি রিজন হচ্ছে যে এইখান থেকে যেহেতু মাত্র সাপ্লাই ক্রিয়েট করছে, মার্কেটের প্রেশার অনেক বেশি আসতে পারে। দেখা যাক। ওকে ওই যে প্রেশার যেটার কথা বলছি ওইটাই এসে পড়ছে। বাট দেখেন মার্কেট চাইতেছে না যে আমি এখনই বের হয়ে যাই। মার্কেট চাইতেছে যে আমি অনেকক্ষণ যাবত ট্রেড করি, এরকম কিছু চাইতেছে। আচ্ছা জাস্ট একটু এখানে একটা কনফার্মেশন নিলে আমি ট্রেড করব। ওকে, ওকে এইখানে দুইটা করছি। রিজন ওয়ান স্টেপ এমটিজির জায়গায় টু স্টেপ এমটিজি ইউজ করছি। দেখা যাক। মুভিং এভারেজ ভাই এটা ভালো কাজ করে, কিন্তু এখানে সাপ্লাইয়ের কারণে হচ্ছে যে মার্কেটে এত প্রেশার আসছে। সাপ্লাইয়ের কারণে মার্কেটে এত প্রেশার আসছে। দ্যাটস আমি কিন্তু সঙ্গে সঙ্গে এমটি ইউজ করতাম না, বাট অপরচুনিটি যেহেতু আছে এই জন্য করছি।
নাহলে কিন্তু ভুলও আমার দরকার ছিল না যে এখান থেকে আমি এমটিজি ইউজ করব। ওকে? ওকে, নেক্সট এন্ট্রি করব হচ্ছে $200 এর। আ জাস্ট ক্লোজিং দেখব আমি। ক্লোজিং হয় নাই পারফেক্ট। একটা ক্লোজিং দিলে আমি ট্রেড করতাম। আশা করি আচ্ছা এখনই দেখব না, লাস্ট একটা এন্ট্রি নিয়ে তারপরে দেখব যে আমাদের প্রফিটে আছি না লস আছে। আশা করি প্রফিটেই আছি। সিএডিজেপিওয়াই দেখি সিএডিজেপিওয়াই কি করতেছে। গাইস এইখান থেকে কিন্তু একটা 5 মিনিটের এন্ট্রি নিলে বেটার হইতো। ১, ২, ৩, ৪, ৫, ৫ মিনিটে ইজি প্রফিট দিয়ে দিত মার্কেট। বাট নেই। ওকে, ইউএসডি এমএক্সএন এখন আমার মনে হইতেছে যে আরো একটা এন্ট্রি পাবো আমি। দ্যাটস ওয়াই এখানে একটু থাকা উচিত অবশ্যই। অ্যান্ড গাইস সো এইখান থেকে গাইস জাস্ট ক্যান্ডেলটা নিচে আসলে আমি এন্ট্রি করে দিব আপে। ক্যান্ডেলটা নিচে আসলে আমি এন্ট্রি করে দিব আপে। ওকে। আপের জন্য এটা করার রিজন হচ্ছে যে এই এখানে যে সাপ্লাই ক্রিয়েট করছে ওই পর্যন্ত তো অন্তত মার্কেট যাবে। দেখা যাক মার্কেট ওইটা ওইখানে যাওয়ার আগেই রিভার্স করছে। থিংকিং ট্রেড গুলো অনেক রিস্কি হয়ে থাকে। এটা হচ্ছে আমার মেইন সমস্যা যে আমি থিংক করে ট্রেড করি অনেক সময়। ওগুলো অনেক রিস্ক হয়। বাট যেগুলো লেভেল থেকে নেই ওগুলো কিন্তু পারফেক্ট প্রফিট দেয়। দেখেন এইটা লেভেল থেকে নিচ্ছি আমি প্রফিট দিচ্ছি। এই যে এটা থিংক করছি এটা লস দিয়ে দিচ্ছে। ওকে? ডোন্ট ওয়ারি সমস্যা নেই। আমার নিচেও এরিয়া আছে। হ্যাঁ? এখান থেকে এটার এমটিজি ইউজ করব আমি অবশ্যই। ওকে, ওকে এখান থেকে এমটিজি ইউজ করছি আপের জন্য। রিজন হচ্ছে এই যে জোন দেখতে পারতেছেন এটা হচ্ছে আমার ডিমান্ড। ওকে? ভাই ডিমান্ড এখন কাজ দেখি কি করে লাস্ট পর্যন্ত। ডিমান্ড আগে ওয়ার্ক হইছে না। এখানে একটা নিউ ডিমান্ড ক্রিয়েট করছে। ওকে পারফেক্ট। এন্ট্রি পারফেক্ট আছে। দেখা যাক আমাদের মার্কেট কি করে আমাদের সঙ্গে। তো লস হইলে অবশ্যই মার্কেটটা আমি চেঞ্জ করব। ওকে এই মার্কেটটা চেঞ্জ করি। এখানে হয়তোবা 1 স্টেপ এমটি যাচ্ছে। দেখি যে 1 স্টেপ এমটিজি লাগায় কিনা মার্কেট। ইয়েস দেখেন ডিমান্ড বলতেছে যে আপে যাবে। কিন্তু আবার এখানে হচ্ছে যে আবার ২ টা কনফার্মেশন সঙ্গে ডাউনেও দিছে। গাইস এখানে একটা ভালো এন্ট্রি পাওয়া যাবে বাট আমি দেখি মার্কেট দেয় কিনা। যদি এই যে এই জোনের মধ্যে যায় ৩০ সেকেন্ডের আগে তাহলে ডাউনে করব। আর যদি না যায় তাহলে তো এই ক্যান্ডেল গ্রিন হইতে পারে 1 স্টেপ এমটিজিতে। ওকে এইখান থেকেই ধরেন যে মার্কেট দেখি সম্ভবত এখন আপে চইলা যাইতে পারে আবার নাও পারে। 1 স্টেপ এমটি যদি দেয় তাহলে তো দিল আর না হলে কিছু করার নাই। কিন্তু এন্ট্রি আমি এখানে 1 স্টেপ নিব না। কারণ হচ্ছে যে প্রাইস অ্যাকশন গুলোর মধ্যে এইভাবে এমটিজি নেওয়া ঠিক না। আগেরটার মধ্যে তো নিছি ওইখানে ছিল হচ্ছে আমার কি বলে ওইটাকে? প্যাটার্ন বা মুভিং এভারেজ ছিল। এইজন্য। কিন্তু প্রাইস অ্যাকশন এ কিন্তু এভাবে এমটিজি নেওয়া যায় না। ওকে যেহেতু মার্কেট নিচে চইলা আসছে দ্যাটস ওয়াই আমি এখান থেকে এভয়েড করলাম একটু। উম মাথা খারাপ করে দেয় হচ্ছে এই যে এই দিনগুলি। রবিবার, শনিবার। শনিবারও গতকালকে আমি ট্রেড করছি লাইভ স্ট্রিমের মধ্যে আপনারা দেখছেন। অবস্থা ভালো ছিল। বাট আজকের অবস্থা আবার একটু খারাপ। লস গুলো এখন দেখাই যাবে না। লস দেখলে আমার মাথা নষ্ট হয়ে যাবে। আমি আস্তে আস্তেই ট্রেড করি।
আহ, সব মার্কেটে গ্যাপ আপ দেখছেন কত বড় বড় গ্যাপ আপ। অপরচুনিটি পাইতেছি না গাইজ, যদি একটা সুন্দর অপরচুনিটি পাই তাহলে বিগ একটা অ্যামাউন্টে ট্রেড করবো। হয়ে গেছে এইখানে, আই থিঙ্ক একটা অপরচুনিটি আসবে। জাস্ট করে জোনটা এখানে জাস্ট দেখতে পারতেছেন, মার্কেট বারবার রিজেকশন খাচ্ছে। সো এই জোন থেকে আসবে, সর্বোচ্চ হাই হচ্ছে জোনের এইটা, সবচেয়ে লো হচ্ছে এইটা। সো এই লো আর হাই এখানে মার্ক করব আমি, কারণ এখান থেকে একটা অপরচুনিটি দিতে পারে। ওকে, কপি করে একদম হাই পয়েন্টে দিয়ে দিই একটা। ওকে ওকে গাইস, তো এখান থেকে জাস্ট ওকে ওকে দেখেন $400 করে মোটামুটি কিন্তু কয়টা এন্ট্রি করছি দেখেন, 4টা এন্ট্রি করছি। এটা আমার ডিপ প্রফিট থাকবে, ডিপ ডিপ প্রফিট থাকবে। তো এই জন্য জাস্ট আমি আইসাই কিন্তু হাই লো মার্ক করছি, এবং এখানে এতগুলো এন্ট্রি কেন করছি, ডিপলি প্রফিট থাকবে। আমি জাস্ট ওকে একটু মেসেজ দিয়ে জানাই দিয়ে, এন্ড এইটার স্ক্রিনশট অবশ্যই ওকে আমি দিব, যে গাইস আমি জাস্ট এইটা একটু অন করি তাহলেই অনেক মজা পাওয়া যাবে। যে ওকে গাইস দেখেন, এটা ডিপ প্রফিট থাকবে যেইভাবেই হোক, এটা রেড কালার ক্যান্ডেলই হবে। কারণ আমার ক্যান্ডেল দিছে ভালো কথা, বাট ক্লোজিং ছিল একটা লেভেলে অনেক পারফেক্ট, অনেকই পারফেক্ট ক্লোজিং ছিল। ওকে গাইস, যেহেতু রেকর্ড হচ্ছে অবশ্যই ভিডিও দেখবে। ওকে, অলরাইট গাইস, সো এখানে বুম, আশা করি যে ডিপ একটা প্রফিট হইছে। এনাফ, ওর হচ্ছে আর আজকে পার্সোনাল ওর আর ট্রেড করা লাগবে না। সম্ভবত ঘুরার টাকা হইয়া গেছে। ও গাইস, $925। ওকে, সো 925 আমি, ও প্রফিট করে মোটামুটি $600-700 এরকম প্রফিট করে। ইভেন মাঝে, মাঝে হচ্ছে যে এরকম ১,০০০ও ১,০০০, $২,০০০ প্রফিট করে। বাট সবসময় না। ওর সর্বোচ্চ প্রফিট দিনে ছিল হচ্ছে $৩,০০০। ৩,২০০ কত ডলার জানি সর্বোচ্চ একদিনে প্রফিট ছিল। সো এইরকম ও প্রফিট করে। ঠিক আছে? আমি যেরকম মেইনটেইন করি, ও হচ্ছে ব্যালেন্স আরো বেশি রাখে আমার থেকে, এবং ওর সাইকোলজিও কিন্তু অনেক ভালো। কিন্তু আজকে রবিবার দেইখা জাস্ট এখানে দেখতে পারতেছেন, ওইখানে রেট ফালায় দিছে। ওকে? দ্যাটস ওয়াই আমাকে আবার বলার সঙ্গে, সঙ্গে কিন্তু $১৫০০ মতো ডিপোজিট করে দিছে। ওকে? ওর ব্যালেন্স অনেক বড় রাখে। জাস্ট সকালে ডিপোজিট $১,০০০ কইরেই কিন্তু ও মারা খাইছে। খাওয়ার পরে আমাকে অ্যাকাউন্ট দিছে যে, "আমার হাতে সময় নাই, একটু রিকভারি করে দে।" ওকে? সো দ্যাটস ওয়াই দেখতে পারলেন যে লাস্টের এন্ট্রিটা কিন্তু গাইস জাস্ট বুম ছিল, বুম। বিগেস্ট একটা এন্ট্রি ছিল, আর অনেক সুন্দর একটা প্রফিট দিছে মার্কেট। সো ওকে, এটা অনেক খুশি হবে দেখলে। এবং আপনারাও দেখতে পারলেন যে লাস্টের এন্ট্রিটা কতটুকু মারাত্মক লেভেলের ছিল। আমি কিন্তু এন্ট্রি নিয়েই বলেছি এটা ডিপ প্রফিট থাকবে। অ্যান্ড ক্যান্ডেল দেখেন ডিরেক্টলি নিচে চইলা গেছে। ডিরেক্টলি নিচে। সো আমি এরকম একটা এন্ট্রি কিন্তু অনেকক্ষণ আগে বলছি যে শুরু থেকে আমি এরকম একটা এন্ট্রি খুঁজতে আছি। যে একটা এন্ট্রি যদি এরকম পাই আমি, ডিপ একটা অ্যামাউন্ট ইউজ করব। মানে বড় একটা অ্যামাউন্ট ইউজ করব। ওকে? সো দেখতেই পারছেন যে $400 সিলেক্ট আছে। আমি কিন্তু মোটামুটি ৪ টা এন্ট্রি কইরা দিছি। কারণ আমি জানি আমার কনফিডেন্স লেভেল এখানে অনেকই হাই, যে পারফেক্ট একটা ক্লোজিং আসছে একটা লেভেলে। হয়তোবা লেভেলটা আমি ড্র করিনি, বাট এই যে মাউসের যে হরিজন্টাল আর ভার্টিক্যাল লাইনটা দেখতেছেন, এইটা দিয়ে কিন্তু আমি দেখছি। ওকে? সো পারফেক্ট ক্লোজিং এর কারণে জাস্ট আমি কিন্তু এন্ট্রিটা এখান থেকে ডাউনের জন্য নিয়ে নিছি। ওকে, তো এখন লাস্ট কিছু ২-১ টা এন্ট্রি করব। দেখি সুন্দর কোথাও এন্ট্রি পাই কিনা।
ইউএসডি ইজিপি 75%, এই মার্কেটে তো ট্রেড করা যাবে, আই থিংক করা যাবে। আচ্ছা 925 তো নাকি 925, হ্যাঁ পুরো পারফেক্ট 925। আচ্ছা জাস্ট ওয়েট এন্ড সি। আমি এখান থেকে হচ্ছে 925 যেহেতু ওর মোটামুটি এটা লস হইলে হইছে ভাই, আরেকজনের অ্যাকাউন্ট প্রফিট করে দিচ্ছে, এটাই অনেক কিছু। এখন দেখা যাবে। তো 1000 মিল করতে চাইতাছি আমি, বাট করলে ওভার ট্রেডিং হয়ে যাবে আমি জানি। তারপরেও চাইতেছি, দেখি কি হয়। এটা তো 75% চলতেছে মার্কেট। দিস 77 ইউএসডি কোপ ইউরো জেপিওয়াই ওটিসি দেখি। এগুলোর গ্যাপ আপ গ্যাপ ডাউন গুলো হচ্ছে বিরাট বড় বড়। দ্যাটস ওয়াই ট্রেড করা সেফ না এগুলোর মধ্যে। ও কিন্তু গাইস সর্বোচ্চ $150 বা $200 উপরে ট্রেড করে না ওর এই অ্যাকাউন্টের মধ্যে। ওকে? কারণ ও ১ এন্ট্রির মধ্যে বেশি করতে ভয় পায়। বাট এই যে মাল্টিপল ট্রেড করে দেয় মাঝে, মাঝে। যেমন ফার্স্ট অফ অল দেখতে পারতেছেন ১ ক্যান্ডেলে ৫ টা করছে। ১০০ করে যে ৫০০ হয়ে গেছে এটা ওর কোনো টেনশন না। বাট ও একসঙ্গে মানে একসঙ্গে যে এইভাবে ৫০০ করবে না। মানে ও ১০০ কইরা মাঝে, মাঝে বিগ অ্যামাউন্টেরও ট্রেড করে। সর্বোচ্চ $১৫০ বা $২০০ ট্রেডও করে। এর বেশি একভাবে এই যে এইভাবে কইরা করে না। ওকে? ১০০ করে যে ৫ টা হইয়া গেছে এটা ওর খেয়াল নাই। ও মানে $১০০ করে ট্রিট করছে। ওকে? তো ওর সিচুয়েশন, ওর সাইকোলজি একটু অন্যরকম, বাট ভালো। ওকে, ইউএসটি সরি ইন্টাল ওটিসি। ইন্টাল ওটিসির মধ্যে এখানে ব্রেকডাউন অ্যান্ড এমএক্সএন দেখি। এমএক্সএন তো আমাকে এখানে যা করার করছি। এমএক্সএন এর কথা আর কি বলবো? ইউরো ইউএসডি, ইউরো ইউএসডি এইখানে ইউরো ইউএসডি এখনো দেখেন ওকে, এই গ্যাপটা ফুলফিল হইলে একটা ট্রেড করা যায় বা গ্যাপে গেলেও করা যায়। ওকে, এখান থেকে আপে করছি, দেখা যাক। বিয়ারিশ এঙ্গেলফিন দিছে বলতেই যে ডাউনে আসবে এরকম না। যেহেতু এইখানে দেখতেছেন একটা গ্যাপ আছে। ওটিসি মার্কেটে এগুলো ওয়ার্কেবল। এগুলো যখন মার্কেট এইভাবে গ্যাপ ফুলফিল করে তখন করে। এখন দেখেন ব্যালেন্স মোটামুটি বড় আছে। আমি কিন্তু চাইলে আবার এমটিজি নিয়ে ধরেন $50 যদি লস হয় $100, আমার ৫ টা ট্রেড যদি করে অন্তত একটা তো প্রফিট হবে। তো যে একটা প্রফিট হবে ওইটা প্রফিট করলেই মনে করেন যে আ মোটামুটি ভালো একটা পর্যায়ে চইলা যাওয়া যাবে। ওকে? দেখেন কত বড় মার্জিনাল সেফটি দিয়েছি, তারপরও মার্কেট এই দেখেন একটুর জন্য লস করাইছে। এত বড় মার্জিনাল সেফটি নেওয়ার পরেও। এখন দেখবেন মার্কেট উপরে চইলা যাবে। একটা ক্যান্ডেল লস করায়া মার্কেট উপরে চইলা যায়। ওকে? ডোন্ট ওয়ারি। জাস্ট আমি এখন $১০০ একটা ট্রেড করব। দেখি, হ্যাঁ, এখানে একটা ট্রেন্ড পারফেক্ট আছে। ট্রেন্ড একটা পারফেক্ট আছে। সো এই ক্যান্ডেল গ্রিন হইলে আমি নেক্সট ক্যান্ডেলে ট্রেড করব। ওকে? কারণ নেক্সট ক্যান্ডেলে সুন্দর একটা একুরেসি পাওয়া যাবে। অ্যান্ড উপরে এই পয়েন্টের মধ্যে কোনো সাপ্লাই এরিয়া নাই। দ্যাটস ওয়াই আমি এখান থেকে ইজিলি ট্রেড করতে পারবো আপে। কারণ সাপ্লাই এরিয়া থাকলে ওই সময় আপনার রিস্ক থাকবে যে সাপ্লাই থেকে রিজেকশন নিয়ে মার্কেট নিচে চলে আসবে। ওকে? সো এই ক্যান্ডেল যদি গ্রিন হয় তাহলে আমি ট্রেড করবো আপের জন্য। তা ওপেনিং থেকেই করব, সমস্যা নেই। না, একটু সেফটি করা যায়। কারণ হচ্ছে মার্কেট অবশ্যই সেফটি দিবে। দেখা যাক। সেফটি জাস্ট 1 হালকা, হালকা ওকে, ওকে পারফেক্ট। সেফটি আরো নিচে থেকে পাইতাম দেখছেন, বাট সমস্যা নাই। এইখান থেকে নেওয়াই বেটার হইছে, বুঝছেন? $১০২ এন্ট্রি করছি। এটা জাস্ট কনফার্মেশন ছিল। এখন হচ্ছে যে এইখান থেকে এইটা আমার ইনশাআল্লাহ প্রফিট আসবে। মার্কেটের টার্গেটই থাকবে হচ্ছে এই যে রেজিস্ট্যান্সটা না, এটাকে ব্রেক করা বা এটার মধ্যে ক্লোজিং দেওয়া। ওকে? তো দ্যাটস ওয়াই এখান থেকে আমি জাস্ট ওয়েট করছি একটা ক্যান্ডেলের।
তো ওইটা কিন্তু পারফেক্টলি মার্কেট গ্রিন কালার ক্যান্ডেল দিছে এন্ড হচ্ছে যে কন্টিনিউ। ওকে, মার্কেট ৮৮% আইসা পড়ছে। দেখা যাক। ব্যালেন্স বড় থাকলে গাইস যদি আপনি ৫ টা ট্রেডও লস করেন, এমটিজি যদি একটু করে একটু পর নেন। ব্যাক টু ব্যাক ক্যান্ডেলে যে নিতে হবে এরকম না। আমি এখানে লস হইছে এই ক্যান্ডেলে তো নিতে পারতাম। বাট না, আমার কনফার্মেশন আমি নিছি, নেওয়ার পরে ট্রেড করছি। ওকে? কনফার্মেশন নেওয়ার পরে ট্রেড করছি। দ্যাটস ওয়াই আমার এখান থেকে আশা করি সুন্দর প্রফিট আসছে। ওকে, সো এটা ডাউনে আসতে পারে। এটার মধ্যে আমি নিজে কনফিউজ, কারণ এটার এনালাইজ চলতেছে। এটার একটা নিউ এনালাইজ যে মার্কেট কোন লেভেলে যাওয়ার আগে যদি গ্যাপ ডাউন দেয়, মার্কেট অনেক সময় রিভার্স করে। বিশেষ করে আমার স্ট্রিমের মধ্যে এই জিনিসটা আমি অনেকবার আপনাদের সঙ্গে শেয়ার করছি। ওকে? এটা রেড কালারও হইয়া যাইতে পারে, আবার উপরেও চইলা যাইতে পারে। এজন্য এই ক্যান্ডেলে আমি ট্রেড করব না। কনফার্মেশন অফ কোর্স দেখতে হবে সুন্দর করে। এটা যেহেতু নিচের থেকে আসছে, নেক্সট ক্যান্ডেলে এখান থেকে ট্রেড করা যাইতে পারে আই থিংক। মার্কেটের টার্গেট প্রপারলি এই পর্যন্ত থাকবে, বাট এখানে একটু রিস্ক আছে কিছু লেভেলের কারণে। প্রিভিয়াস কয়েকটা লেভেল, ওই কারণে জাস্ট রিস্ক আছে, না হলে মার্কেট ইজিলি এইখানে চলে যাবে। আচ্ছা, এটার মধ্যে ট্রেড করব না এখন, কারণ এখানে রিস্ক আছে একটু। ওকে, পুরো জেপিওয়াই গাইস, এখানে দেখেন ক্যান্ডেল কিন্তু এত উপরে যাওয়ার কথা না। ক্যান্ডেল এটা রেড কালার ক্যান্ডেল হওয়ার কথা। জাস্ট এইখান থেকে লাস্টে আমি সেফটি করে দিব। ওকে, এটা কিন্তু ক্যান্ডেল রেড হওয়ার কথা, বাট দেখেন ক্যান্ডেল কত উপরে চইলা গেছে। ওকে, তো দেখি ক্যান্ডেল কি হয়। ক্যান্ডেলের নিয়ম অনুসারে নাকি, হ্যাঁ, নিয়ম অনুসারে আরো নিচে যাবে ক্যান্ডেল। মানে ক্যান্ডেল রেড হওয়ার কথা এখানে। বাট যেহেতু রবিবার, 1 স্টেপ এমটিজিও লাগাইতে পারে, আবার হচ্ছে যে এখান থেকে সেফটিতেও প্রফিট দিতে পারে। যেহেতু অনেক উপর থেকে সেফটি পাইছি, দ্যাটস আমি এন্ট্রি কইরা দিছি। এবং আমি জানি যে এই সেফটি আমাকে লস দেওয়ার সম্ভাবনাও আছে। কারণ ৩০ সেকেন্ডের আগে যেহেতু আমি এন্ট্রি করছি ওইটার। ওকে, ওকে। দ্যাটস ওয়াই প্রফিট দিয়া গেছে। রিজন ৩০ সেকেন্ডের আগে করলে এখানে অনেক সময় থাকে যে মার্কেট ভাইঙ্গা চুরে উপরে চইলা যায়। ১,০০০ হইছে কিনা জাস্ট একটু দেখি। ওকে, এনাফ গাইস, আমি আর ট্রেড করব না। আর ট্রেড করব না এখানে। ওকে? সো রবিবারে জাস্ট একটু প্রাইস অ্যাকশন কাজে লাগালাম। প্রাইস অ্যাকশন কাজে আমি খুবই কম লাগাইছি। জাস্ট এই এন্ট্রিটার মধ্যে লাগাইছি। আর এই $৪০০ USD MXN কোথায় নিয়েছিলাম দেখি ওইটার মধ্যে প্রাইস অ্যাকশন এর লস হইছিল কিনা। $৪০০ আপে নিয়েছিলাম কোন ক্যান্ডেলে? USD MXN কোন ক্যান্ডেলে জানি নিছিলাম? আচ্ছা, যেখানে হোক, যেগুলো প্রাইস অ্যাকশন, এই যে এই $৪০০ আমি ৪ টা নিছি। কারণ পারফেক্ট একটা প্রাইস ছিল। ইভেন হচ্ছে যে এইখানে ২০০-১০০ প্রাইস ছাড়া লস, প্রাইস দিয়েও লস হইছে হালকা পাতলা ডিমান্ডের কারণে, সাপ্লাইয়ের কারণে। কারণ রবিবার একটু একটু ট্রাপ করবে, এটা স্বাভাবিক একটা বিষয়। দ্যাটস ওয়াই মার্কেট এখান থেকে মুভমেন্ট পুরোপুরি পারফেক্ট। সো ওকে, ও মেসেজে বলতাছে খুবই ভালো হইছে, $১,০০০ প্রফিট। ওকে, এইমাত্র মেসেজ দিছি। ছবি তুইলে একটা পাঠায় দেই। আচ্ছা, এই যে দেখ তোর প্রফিট। এইমাত্র ভিডিও রেকর্ড করছে, আর হচ্ছে তোর লস রিকভারি কইরা $১,০০০ প্রফিট করছে। ওকে গাইস, সো এই যে ওকে ছবি পাঠায়া ভয়েসও দিয়া দিলাম। তো ও খুবই হ্যাপি। কিন্তু ও নিজেও এইভাবে প্রফিট করে। হ্যাপি হইয়া লাভ নেই। হ্যাপি কারণ হচ্ছে যে ও লস করছিল, ওই লসটা রিকভারি হইয়া প্রফিটে আছে। ওকে, দ্যাটস ওয়াই। এখন আরেকজনের অ্যাকাউন্ট দেইখা কিন্তু আমার হাত পা কাঁপে। আমি আগেও বলছি। না, আমার অন্য মানুষের অ্যাকাউন্টে ট্রেড করতে আমার মনে যায় না। বাট ওর অ্যাকাউন্টে আগেও আমি করছি। মাঝে মাঝে নিজের অ্যাকাউন্টের যে টেক প্রফিট হিট হইলে আমি করি না। ওই সময় ও দিলে ওর অ্যাকাউন্টে করি। এই সিচুয়েশন আরকি। ওকে, বাট আরেকজনের অ্যাকাউন্টে করতে মানে আমি কনফিডেন্স পাই না ঐরকম। যেন লস হইলে সে কি বলবে? এইজন্য আমি কনফিডেন্স পাই না। বাট ওর অ্যাকাউন্টে লস করলে আমার কোনো সমস্যা নাই। কারণ ও আর আমি একসঙ্গে যেহেতু শিখছি, ইভেন ওকে আমি অনেক সাপোর্ট দিয়েছি যখন ট্রেডিং শিখছে ওকে। সো আশা করি বুঝতে পারছেন যে এন্ট্রি গুলো কিভাবে
নিছি এবং আমি আগেই বলছি যে লার্নিং আজকের ভিডিও না, আজকেরটা জাস্ট ও লস রিকভারি করব। দ্যাটস ওয়াই লসটাকে রিকভারি করে দিলাম। ওকে? তো সবাই ভালো থাকেন অ্যান্ড হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন যেন প্রতিনিয়ত লার্নিং ভিডিও এবং আপনাদের জন্য স্ট্রিমে ভালো, ভালো কিছু নিয়ে আসতে পারে। আর এখনো যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কারণ প্রতিদিন কিন্তু লাইভ স্ট্রিমের মধ্যে আমি সিগন্যাল দিয়ে থাকি। ওকে? লাইভ স্ট্রিমে সিগন্যাল দিয়ে থাকি এবং লাইভ স্ট্রিমের সিগন্যালগুলো কিন্তু অনেকই হাই প্রবাবিলিটি হয়। আপনারা যদি থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। ওকে? সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। বাই, বাই। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।